দেখুন চিড়ে দিয়ে কুরকুরে বানিয়েছি। কত সুন্দর কুরকুরে গুলো তৈরি হয়েছে, দেখেই মনে হচ্ছে না যে দোকান থেকে কিনে আনলাম, না বাড়িতে বানিয়েছি। আর কত সুন্দর মুচমুচে হয়েছে দেখুন, একদম পারফেক্ট হয়েছে। নমস্কার বন্ধুরা, শম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা মজাদার রেসিপি নিয়ে, যেটা আগে একবার বানিয়েছিলাম কুরকুরে। সবাই কিন্তু অনেক ভালোবাসা দিয়েছিলেন। আজকেও একইভাবে কুরকুরে বানাবো, কিন্তু একটু ভিন্ন স্বাদে। আগে বানিয়েছিলাম আলু দিয়ে, শুধুমাত্র একটা আলু দিয়ে কত সুন্দর মুচমুচে কুরকুরেটা হয়েছিল। যারা অলরেডি এখনো দেখেনি তারা দেখে নেবেন। আর আজকে বানাবো চিড়ে দিয়ে। চিড়ে দিয়ে যে কত সুন্দর কুরকুরে বানানো যায় আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আর দেখুন আজকে সঙ্গে ছেলে বসেছে, সঙ্গে ড্রয়িং করছে, আর আমি এখানে রেসিপি করছি। আর আজকে পুরো সঠিক পরিমাপ বুঝে কিন্তু কুরকুরেটা করতে হবে, না হলে কিন্তু করতেই পারবেন না। তাহলে চলুন কি করে বানাই, আপনারা পুরোটা ভিডিও জুড়ে থাকুন। দেখুন এখানে আমি চিড়ে নিয়েছি, যেটা পাতলা একদম সাদা ধপধপে চিড়েটা পাওয়া যায়, সেই চিড়েটাই আমি নিয়েছি। দু ধরনের চিড়ে পাওয়া যায়, যেটা একটু শক্ত আর একটু ছোট হয়, সেই চিড়েটা কিন্তু নেবেন না। এরকম সাদা ধপধপে পাতলা চিড়েটাই নেবেন, তাহলে কুরকুরেটা ভালো হবে। আর একটা দেখুন আমি বাটি নিয়েছি, এই বাটির পরিমাপ করেই কিন্তু আজকে কুরকুরেটা বানাবো, সেই জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটি মাপ করে আমি নিয়ে নিচ্ছি চিড়েটা। দেখুন আমি এক বাটি চিড়ে নিলাম, আর এটা আর একটা বোল নিয়েছি। এই বোলের মধ্যে আমি এই এক বাটি চিড়ে নিয়ে নিচ্ছি। এটা কিন্তু গুঁড়িয়ে নিতে হবে। পুরোটা চিড়ে আমি বোলের মধ্যে ঢেলে নিলাম, এরপর ঢাকা চাপাটা দিয়ে দিচ্ছি, এটা গুঁড়িয়ে নেব। গুঁড়ো করা হয়ে গেছে, এরপর এটা আমি নামিয়ে নিচ্ছি। আর একটা আমি থালা নিয়েছি, আর একটা চালুনি নিয়েছি। এর মধ্যে আমি একটু চালিয়ে নেব, যদি চিড়ের মধ্যে একটু দানাদার ভাব থেকে যায় সেই জন্য চালিয়ে নেব। ভালো করে গুঁড়ো করে নিয়েছি, তবুও একটু চালিয়ে নিচ্ছি। ওপরে যে একটু একটু দানাদার ভাবটা থেকে গেছে সেটা কিন্তু আর নেব না, এটা ফেলে দিচ্ছি। এই বাটির মাপ করে আমি চিড়েটা নিয়েছিলাম, সেই বাটির মাপ করে আমি 4 ভাগের 1 ভাগ নিয়ে দিচ্ছি বেসন। বেসনটাও একটু চালিয়ে নেব। এখন চালিয়ে নিয়েছি, আর ওপরে যে গুটি ভাবটা থেকে গেছে সেটা কিন্তু নেব না, ফেলে দিলাম। দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাপ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি, আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে আমি মিশিয়ে নিয়েছি, এরপর উনুনটা ধরিয়ে নিচ্ছি। নিয়েছি, এরপর কড়াইটা চাপিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে। যেই বাটি মাপ করে আমি চিড়ে নিয়েছিলাম আর বেসন নিয়েছিলাম, সেই বাটি মাপ করে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি জল। আর 1 বাটি জল দেব, আর 1 বাটি জল দিলাম, মোট 2 বাটি আমি জল দিলাম। জলটা গরম হয়ে গেছে, খুব বেশি কিন্তু ফোটানোর দরকার নেই, এইভাবে গরম হলেই হবে। এরপর যে আমি বেসন আর চিড়েটা গুঁড়ো করে নিয়েছিলাম আর বেসনটাতে মিশিয়ে নিয়েছিলাম, এটাই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু এইভাবে একটু একটু নাড়বো, না হলে কি হবে দলা পেকে যাবে। অল্প অল্প দেব, আর এইভাবে নাড়তে থাকবো। দেখুন জলটা কিন্তু সঠিক পরিমাপে দিয়েছি বলে কত সুন্দর দেখুন সঠিক পরিমাপ হলো। এই জন্য যখনই করবেন পরিমাপটা সঠিক রাখবেন, না হলে কুরকুরে গুলো ভালো তো করে তৈরি করতেও পারবেন না, ডোটাও ভালো হবে না। এইভাবে আরেকটু ডোটা আমি শক্ত করে নেব। ডোটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। দেখুন কড়াই থেকে কিন্তু একদম ছেড়ে ছেড়ে দিচ্ছে, তার মানে পারফেক্ট ভাবে আমার তৈরিটা হয়ে গেছে। এরপর আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। দেখুন নামিয়ে তো নিয়েছি। এই উষ্ণ উষ্ণ গরম অবস্থায় আমি এর মধ্যে মিশিয়ে নেব কর্নফ্লাওয়ার। যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা এর মধ্যে ময়দাও দিতে পারেন। এই কর্নফ্লাওয়ারটা আমার নিজের হাতের তৈরি করা, আপনারা যারা এখনো পর্যন্ত দেখেননি তারা দেখে নিতে পারেন কিভাবে কর্নফ্লাওয়ারটা তৈরি করেছিলাম।
এখানে আমি 3 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। এরপর ভালো করে আমি মাখিয়ে নেব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ একটু মুচমুচে ভাব নিয়ে আসবে, সেই জন্য আমি কর্নফ্লাওয়ারটা দিলাম। কর্নফ্লাওয়ারের সঙ্গে খুব সুন্দরভাবে মাখিয়ে কিন্তু একটা ডোতে আমি পরিণত করে নিয়েছি। আর কত সুন্দর হয়েছে দেখুন, শক্তও হয়ে যায়নি, একদম কিন্তু নরমও আছে, আর দেখতেও অসম্ভব সুন্দর লাগছে দেখুন। এরপর আমি এর মধ্যে অল্প একটু সাদা তেল মাখিয়ে নেব। সামান্য একটু কিন্তু আমি এর মধ্যে দিয়ে আর একটু ডোটার মধ্যে মাখিয়ে নিচ্ছি এইভাবে। এখন একদম আমার ডোটা রেডি হয়ে গেছে। এরপর আর একটা আমি থালা নিয়েছি, এই থালার মধ্যে সামান্য একটু আমি তেল মাখিয়ে নেব। একটু তেল দিয়ে চারিদিকে এইভাবে মাখিয়ে নিচ্ছি। আমি কুরকুরে শেপ গুলো দিয়ে নেব। একটু ডো থেকে কেটে নিচ্ছি, এইভাবে কেটে নিলাম। আর হাতের তালুর মধ্যে আমি রাখছি, এইভাবে লম্বা করে একটু পাকিয়ে নেব। দেখুন এইভাবে লম্বা করে পাকিয়ে নিলাম। আর একটু কিন্তু কুরকুরেটা যেহেতু আঁকা বাঁকা হয়, সেই জন্য এই আঙুলের দিকে কিন্তু এইভাবে একটু ঘুরিয়ে নেব, তাহলে কি হবে, আঁকা বাঁকা হবে। দেখুন একটা কুরকুরে আমার রেডি হয়ে গেল। দেখুন সবগুলো আমার কমপ্লিট হয়ে গেছে, একদম করে নিয়েছি। এরপর আর একটা থালার মধ্যে পুরো একদম রেখে দিলাম। দেখুন কতগুলো বানানো হয়ে গেছে, মাত্র এক বাটি চিড়ে দিয়ে কত সুন্দর কুরকুরে গুলো তৈরি হয়েছে দেখুন। এরপর আমি আবারও উনুনটা ধরিয়ে নেব, কারণ উনুনটা নিভে গেছে। আবার বসিয়ে দিয়েছি উনুনটা ধরিয়ে। এরপর দেখুন আমি তেল দেব। এখানে আমি বাদাম তেল বানিয়েছিলাম, আপনাদের রেসিপিটা শেয়ার করা আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন কিভাবে বাদাম তেলটা করেছিলাম। এই বাদাম তেল দিয়েই আজকে আমি কুরকুরেটা বানাবো। বাদাম তেলটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। গরম করে নিয়েছি। এরপর যে কুরকুরে গুলো আমি বানিয়েছিলাম এরপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন একটার গায়ে কিন্তু একটা লেগেও যায়নি, কত সুন্দরভাবে তৈরি হয়েছে। দেখুন তেলে দেওয়ার পরে ওপরের দিকে কিভাবে ভেসে উঠেছে, তার মানে পারফেক্ট ভাবে কিন্তু আমার কুরকুরেটা তৈরি হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন একটুও ভেঙেও যাচ্ছে না। আর কিন্তু উনুনের আঁচটা হালকা রেখেই বন্ধুরা ভেজে নিতে হবে। দেখুন প্রত্যেকটা কুরকুরে কত সুন্দরভাবে ভেসে উঠেছে, আর ভাজাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি তুলে নিচ্ছি, একটা বড় ছান্তা নিয়েছি, ছান্তার সাহায্যে আমি তুলে নিচ্ছি। আমি একটা থালা নিচে রেখেছি আর ওপরে একটা কাগজ রেখেছি, এই কাগজের মধ্যে আমি এই কুরকুরেটা রেখে দেবো। তাহলে কি হবে, এর মধ্যে যে এক্সট্রা তেলটা আছে সেটা কিন্তু এই কাগজের মধ্যেই চলে যাবে। একইভাবে আবারও আমি ভেজে নেব। দেওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখুন কিভাবে ফুলে উঠছে। কতগুলো আমার ভাজা হয়ে গেছে, আর কয়েকটা বাকি আছে, একইভাবে আমি ভেজে নিচ্ছি। এটা ভাজলেই কিন্তু সবগুলো আমার ভাজা হয়ে যাবে। কুরকুরে গুলো আমার ভাজা হয়ে গেছে, আর প্রত্যেকটা কুরকুরে দেখুন কত সুন্দরভাবে ভেসে উঠেছে, আর কি সুন্দর তৈরি হয়েছে। এরপর আমি তুলে নিচ্ছি। দেখুন আমার সবগুলো কিন্তু ভাজা একবারে কমপ্লিট, আর নামিয়েও নিয়েছি। এই গরম অবস্থায় আমি কিছু মশলা মিশিয়ে নেব। দেখুন নামিয়ে তো নিয়েছি, কত সুন্দর হয়েছে দেখুন, মনে হচ্ছে যেন পুরো দোকান থেকে কিনে আনলাম। কেউ চট করে বুঝতেই পারবেন না যে দোকান থেকে কিনলাম না বাড়িতে বানিয়েছি। এর মধ্যে চটপটা করার জন্য আমি মশলা দিয়ে দেবো। এখানে নিয়েছি বিট লবণ, কারণ মাখানোর সময় তো আমি মশলা দিয়েছিলাম, সেই জন্য বিট লবণ দিলাম। আর দিয়ে দেব চাট মশলা। চাট মশলাটা চামচের মধ্যে নিয়ে নিচ্ছি, দিয়ে ছড়িয়ে দিচ্ছি, তাহলে খেতে অসম্ভব সুন্দর লাগবে। আর এই গরম অবস্থায় কিন্তু মিশিয়ে নিতে হবে। আর একটু দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ি,
আপনারা চাইলে নাও দিতে পারেন, স্কিপ করে যেতে পারেন। যেহেতু একটু ঝাল ঝাল টক টক লাগে সেই জন্য আমি একটু লঙ্কার গুঁড়ি দিলাম। মশলা মেশানোর সময়ও দিয়েছিলাম। ভালো করে এরপর আমি মাখিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে, একবারে চটপটা। আর উষ্ণ গরম অবস্থায় কিন্তু মশলাটা মাখাবেন, তাহলে কি হবে কুরকুরে গুলোর মধ্যে সুন্দরভাবে মশলাটা মিশে যাবে আর খেতে অসম্ভব সুন্দর লাগবে। একদম কিন্তু আমার রেডি হয়ে গেল। এরপর খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন একদম তো রেডি হয়ে গেল, মশলাও মিশিয়ে নিয়েছি। এরপর খেয়েও দেখাই কত সুন্দর হয়েছে। দেখুন আওয়াজটা শুনে বুঝতেই পারছেন যে কত মুচমুচে হয়েছে, অসম্ভব সুন্দর। এরকম বাচ্চারা যদি বায়না করে চট করে বানিয়ে নিতে পারবেন, কোনো রকম মেশিনও প্রয়োজন হবে না, কোনো কিছু প্রয়োজন নেই, বানিয়ে নেবেন। বা রোদে শুকানোরও কোনো রকম ঝামেলা থাকবে না। এই পদ্ধতিতেও করে নেবেন, অনেকদিন কিন্তু সংরক্ষণ করেও রাখতে পারবেন। একটা কাঁচের বয়ামের মধ্যে ভরে রাখবেন, বাচ্চারা যখন বায়না করবে তখন বের করে দিয়ে দেবেন, আর বাড়ি থেকে এক্সট্রা পয়সা কিন্তু খরচা করতে হবে না। অসম্ভব সুন্দর হয়েছে, দারুণ, কোনো কথা হবে না। দোকানের থেকে কোনো অংশে কম হয়নি, আরো বরং ভালো হয়েছে। তাহলে আশা করি সবারই ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকের মতন এখানে আমার পর্বটা শেষ করছি। টাটা।